আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো রোমান সংখ্যা নিয়ে। আমরা আজকে রোমান সংখ্যা কীভাবে লিখতে হয় সেগুলো সম্পর্কে একটু কথা বলবো। যেমন একটা দাগ দেওয়া মানে এক বোঝায়, দুটা দাগ মানে দুই, তিনটা দাগ দিলে তিন। তারপরে বি লেখে বি মানে হচ্ছে পাঁচ, পাঁচের বাম পাশে যদি একটা দাগ দেওয়া হয় তার মানে হচ্ছে চার। বাম পাশে একটা দাগ দেওয়া মানে হচ্ছে পাঁচের থেকে এক বিয়োগ। তেমনি ডান পাশে এক দেওয়া মানে পাঁচের সাথে এক যোগ। এভাবে পাঁচ এর সাথে এক যোগ মানে ছয়, দুই যোগ মানে সাত, তিন যোগ মানে আট। তারপরে এক্স হচ্ছে 10, 10-এর বাম দিকে একটা দাগ দেওয়া মানে 9, আর এক্স মানে তো আমরা 10 জানি। তার মানে 11 লিখতে গেলে আমরা এক্সের ডান দিকে একটা দাগ দিব। যদি দুটা দাগ দিই তাহলে 12 হবে, তিনটা দাগ দিলে 13 হবে। তবে আমাদেরকে মাথায় রাখতে হবে একই সংখ্যায় পাশাপাশি সর্বোচ্চ তিনবার বসে। আমি এক্সের ডান দিকে এক দাগ তিনটা বসাইতে পারবো, এর বেশি পারবো না। মানে একই সংখ্যা তিনবার বসানো যায় সর্বোচ্চ। আচ্ছা, এবার আমরা ব্যতিক্রমগুলো একটু জেনে নিব। 50কে এল দ্বারা প্রকাশ করা হয়, 100কে চি দ্বারা, 500কে ডি দ্বারা এবং 1000কে এম দ্বারা প্রকাশ করা হয়। এটা আমরা মুখস্থ রাখবো। তারপরে এই বিষয়গুলো একটু জেনে রাখি। একই সংখ্যা পাশাপাশি সর্বোচ্চ তিনবার বসে, আর কম মানের সংখ্যা বসালে ওই মানটা বিয়োগ হয়। পেছনে একবারই মাত্র বসাতে পারা যায়। যেমন আমি পাঁচ মানে হচ্ছে বি এর বাম দিকে একটা দাগ দিলাম, মানে 5-এর থেকে এক বিয়োগ 4 হবে। তেমনি আমি যখন এল মানে হচ্ছে আমরা জানি 50, এখন 50-এর বাম দিকে এক্স মানে 10, 50 থেকে 10 বিয়োগ বাম দিকে বসানো মানে বিয়োগ। তার মানে 50 থেকে 10 গেলে 40। এভাবে আমরা পর্যায়ক্রমে 100 পর্যন্ত চেষ্টা করতে পারি। ধন্যবাদ আপনাদের।